আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, ইউটিউবে ভিডিও আপলোড করার আগে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করার যে সঠিক নিয়মগুলি আছে সেই সঠিক নিয়মগুলি আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়মগুলো না জানেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। এবং আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়মগুলো জানেন তাহলে খুব সহজে আপনার ইউটিউব ভিডিওটিকে ইউটিউব সার্চে নিয়ে যেতে পারবেন এবং তার সাথে সাথে ভিউ এবং সাবস্ক্রাইবও বাড়াতে পারবেন। তো চলুন দেখানো যাক কীভাবে আপনি মোবাইল দিয়ে ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমি মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখিয়ে দিব কিভাবে আপনি মোবাইল দিয়ে সঠিক নিয়মে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। তো এর জন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো এবার আপনি কি করবেন, ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো বন্ধুরা, ওপেন করার পরে উপরে আপনি এই আইকনটি দেখতে পাচ্ছেন, আপনি এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, আপনি কী করবেন, ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে ওই স্ক্রিনটি কিন্তু অলরেডি ডেস্কটপ সাইট হয়ে যাবে। তারপর উপরে আপনি সার্চ অপশনে লিখে দেবেন www.youtube.com লিখে সার্চ করার পরে সরাসরি আপনাকে ইউটিউবে নিয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিনটি কমপ্লিট ভার্সনে শো করছে। তারপরে একদম উপরে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের লোগোটি, আপনি কী করবেন, আপনার চ্যানেলের লোগোটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইয়োর চ্যানেল, আপনি ইয়োর চ্যানেলে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টম চ্যানেল, আপনি কী করবেন, কাস্টম চ্যানেলে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। তারপরে একদম উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ডান দিকে ক্রিয়েট একটা অপশন, আপনি কি করবেন, ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হলো আপলোড ভিডিও এবং দ্বিতীয়টি হলো গো লিভ। তো আপনি যদি লাইভ করতে চান তাহলে আপনি এখানে লাইভ অপশনে ক্লিক করে দেবেন। আর যেহেতু আপনি ভিডিও আপলোড করবেন এর জন্য আপনি আপলোড ভিডিওতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্ট ফাইলস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও আপনি ফাইল অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি যে ভিডিওটি আপলোড করতে চান সেই ভিডিওটি এখানে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। প্রথমে দেখতে পাচ্ছেন টাইটেল, আপনি কী বিষয়ে ভিডিওটি তৈরি করেছেন এখানে একটি টাইটেল দিয়ে দিবেন। তারপরে 2 নম্বরে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্স, আপনি এখানে ডেসক্রিপশন বক্সে আপনি কিছু লিখে দেবেন। তারপরে এখানে নিচে দেখছেন প্লেলিস্ট, আপনি প্লেলিস্টে ক্লিক করে আপনি যে প্লেলিস্টটি তৈরি করেছেন যে প্লেলিস্টে আপনার ভিডিওটি অ্যাড করতে চান এখানে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি প্লেলিস্টে সেভ হয়ে যাবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন শো মোর, আপনি শো মোরে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ একটা অপশন, আপনার ভিডিওটিতে কী ট্যাগ ব্যবহার করতে চান আপনি এখানে ভিডিওতে এখানে কিছু ট্যাগ দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট, আপনি রেকর্ডিং ডেটটি আপনি দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও লোকেশন, আপনি কোন জায়গা থেকে আপনি ভিডিওটি আপনি আপলোড করছেন সেই জায়গার একটি লোকেশন দিয়ে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, তো আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি আমি এখানে দিয়ে রেখেছি। তো আপনিও আপনার ভিডিও অনুযায়ী আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। সব কিছু হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এলিমেন্টস একটা অপশন, আপনি কী করবেন, এলিমেন্টসে ক্লিক করবেন। তো ভিডিও এলিমেন্টসে ক্লিক করার সাথে সাথে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাড সাবটাইটেল, তো আপনি যদি আপনার ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে চান এখানে অ্যাড অপশনে ক্লিক করে সাবটাইটেল অ্যাড করে দিবেন। এবং 2 নম্বরে দেখতে পাচ্ছেন আন্ডার স্ক্রিন, তো অলরেডি আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে কীভাবে আপনি আন্ডার স্ক্রিন অ্যাড করবেন। এবং 3 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাড কার্ডস, এটিও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে কীভাবে আপনি অ্যাড কার্ডস অ্যাড করবেন। ডান দিকে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, আপনি এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে 4টি অপশন চলে আসছে। প্রথমে দেখতে পাচ্ছেন প্রাইভেট, তো আপনি যদি চান আপনার ভিডিওটি প্রাইভেট করে রাখতে তাহলে এখানে সিলেক্ট করে নেবেন। তো 2 নম্বরে দেখতে পাচ্ছেন আনলিস্ট, তো আপনি আনলিস্টে থাকলে এখানে আনলিস্টে ক্লিক করে দেবেন। এবং 3 নম্বরে দেখতে পাচ্ছেন পাবলিক, তো আপনি যদি পাবলিকে ক্লিক করে দেন সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি পাবলিক হয়ে যাবে। এবং 4 নম্বরটি দেখতে পাচ্ছেন চ্যানেল, আমি সবসময় চ্যানেলে ভিডিও আপলোড করে আপনি কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনি যদি চান আপনার ভিডিওটি আপনি কয়েকদিন পরে আপলোড করবেন, ধরুন 2 দিন 3 দিন 5 দিন পরে, তো এখানে জাস্ট আপনি তারিখটা সিলেক্ট করে নেবেন এবং কোন টাইমে আপনি ভিডিওটি আপলোড করতে চান এখানে দেখতে পাচ্ছেন টাইম দেওয়া আছে, আপনি সেই টাইমটা এখানে সিলেক্ট করেন। নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল, আপনি চ্যানেলটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি অলরেডি আপলোডিং হয়ে যাবে। তো বন্ধুরা, তারপর চলে আসবেন আপনার মোবাইলে ওয়াইটি স্টুডিও অ্যাপসটিতে। আসার পর একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন ভিডিওটি অলরেডি এখানে সিলেক্ট হয়েছে। তারপরে আপনি এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করে ধরো আপনি উপরে দেখতে পাচ্ছেন কলমে আইকনটি, আপনি কলমে আইকনটিতে ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনি এখানে চাইলে আপনার ভিডিও টাইটেল পরিবর্তন করতে পারেন এবং ডেসক্রিপশন বক্স পরিবর্তন করতে পারেন, আপনার প্লেলিস্টও পরিবর্তন করতে পারেন এবং নিচে দেখতে পাচ্ছেন মোর অপশন, আপনি মোর অপশনে ক্লিক করে এখানে আপনি আপনার ভিডিওতে ট্যাগও ইউজ করতে পারেন। আপনি চাইলে আপনার ভিডিও ক্যাটাগরি আপনি চেঞ্জ করতে পারেন। তো আপনি চাইলে আপনার ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন। এখানে কলম আইকনটি দেখতে পাচ্ছেন, কলম আইকনটিতে ক্লিক করে এখানে দেখতে পাবেন কাস্টম চ্যানেল, কাস্টম চ্যানেলে ক্লিক করার পরে আপনি যে থাম্বনেলটি আপনি সিলেক্ট করেছেন এখান থেকে যে কোনো একটা থাম্বনেল সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট করার পরে ওইখানে সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটি অলরেডি সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে।